চাঁদাবাজি থেকে শুরু করে মাদক আর স্পার নামে স্পেশাল সার্ভিস, এর সাথে আছে অনলাইন ভিত্তিক ক্যাসিনোর অবৈধ ব্যবসা। এভাবেই টাকার পাহাড় গড়েছেন ঢাকার অপরাধ জগতের মুকুটহীন সম্রাট সেলিম প্রধান, যার ক্যাসিনো সম্রাট থেকে অপরাধ জগতের ডন হওয়ার গল্প হার মানায় হলিউড বলিউডের সিনেমাকেও। শহীদ আবু সাইদ আর মুগ্ধদের ছবি ব্যবহার করে মাদকের সাম্রাজ্য গড়ে তোলা সেলিম প্রধানের আসল চেহারা প্রকাশ্যে এসেছে পুলিশের হাতে গ্রেফতার হতেই। অনলাইনে অবৈধ ক্যাসিনোর ব্যবসার মূল হোতা সেলিম প্রধানকে গ্রেফতারের পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। সব মহলে নানা গুঞ্জন ও আলোচনা চলছে তাকে নিয়ে। অনেকেই জানতে চাইছেন কে এই সেলিম প্রধান। সম্প্রতি এক অনুসন্ধানে জানা যায় সেলিমের প্রভাব বিস্তার শুরু হয় 15 বছর আগে। তিনি সাবেক এক স্বরাষ্ট্রমন্ত্রীর কাছের লোক ছিলেন, সেই থেকেই তার উত্থান শুরু হয়। ক্যাসিনো সম্রাট সেলিম প্রধান ঢাকার অপরাধ জগতেের ডন হিসেবে ব্যাপক পরিচিত। এছাড়া দেশে বিদেশে তাকে অনুমোদনহীন ক্যাসিনো পরিচালনার ডন হিসেবেই জানেন অনেকে। অনুমতি ছাড়া সীসা বার পরিচালনা সহ বিভিন্ন অভিযোগে সেই সেলিম মিয়া ওরফে সেলিম প্রধান সহ 9 জনকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ। রাজধানীর বাড়িধারা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। তাকে গ্রেফতারের পর পুলিশ জানায় অনলাইন ভিত্তিক ক্যাসিনোর গুরু সেলিম প্রধান। ঢাকার অপরাধ জগতের ডন হিসেবে তিনি ব্যাপক পরিচিতি লাভ করেন। পশুর খাটালে চাঁদাবাজি, হোটেল, স্পা, ক্যাসিনো পরিচালনা সহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। দেশে বিদেশে অনুমোদনহীন ক্যাসিনো পরিচালনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সেলিম প্রধান রূপালী ব্যাংক থেকে 100 কোটি টাকা লোন নিয়েছেন। তার নামে রয়েছে ঋণ খেলাপির অভিযোগ। সেলিম প্রধান অনলাইনে ক্যাসিনো পরিচালনাকারী ও বাংলাদেশের কান্ট্রি প্রধান। তিনি ওয়ান্ডার্স ক্লাবের সহ-সভাপতি ছিলেন। এছাড়া এর আগে গ্রেফতার হওয়া বিসিবি পরিচালক লোকমান হোসেন ভুইয়ার ক্যাশিয়ারও ছিলেন। গোয়েন্দা তথ্য মতে সেলিম প্রধানের ব্যাংককের পাতায়ায় বিলাসবহুল হোটেল, ডিস্কো বার, ক্যাসিনো ব্যবসা সহ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে। রাজধানীর বিভিন্ন স্পা ও বিউটি পার্লার, যেখানে ভিআইপিদের আসা যাওয়া রয়েছে, সেগুলোতে নারী সরবরাহের কাজ করতেন সেলিম। সেই মেয়েরা ভিআইপিদের বিনোদন দেওয়ার কাজ করতেন। সিলেট থেকে অবৈধভাবে পাথর নিষ্কাশনের কাজও করতেন তিনি। শুধু অনলাইন ক্যাসিনো পরিচালনায় নয়, সেলিম প্রধান রাজশাহী সহ সীমান্ত এলাকার ভারতীয় গবাদি পশুর সব খাটাল ও মাদক সিন্ডিকেটের হোতা। এমনকি সীমান্তে জাল টাকার মূল সিন্ডিকেটের নিয়ন্ত্রণও তার হাতে। প্রশাসনের বিভিন্ন ব্যক্তির সঙ্গে সখ্যতা গড়ে তুলে তিনি খাটাল, মাদক ও জাল টাকার সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। সেখান থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা চাঁদা নেন। 2 বছরে তিনি সীমান্ত এলাকা থেকে প্রায় 2 কোটি টাকা চাঁদা নিয়েছেন। অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচার মামলায় 4 বছরের কারাদণ্ড পাওয়া সেলিম প্রধান গত বছর রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যদিও ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ায় পরে যাচাই বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। ঋণের নামে রূপালী ব্যাংকে 100 কোটি টাকা আত্মসাতের মাধ্যমে অপরাধ জগতের নাম লেখান স্পা ব্যবসায়ী সেলিম প্রধান। জাপানের অর্থায়নে শিল্প করার নামে ঋণ নেওয়া হলেও পুরো টাকাই আত্মসাৎ করা হয়। এক পর্যায়ে টাকা নিয়ে দেশের বাইরে চলে যান সেলিম। স্থায়ী আবাস গড়েন জাপানের রাজধানী টোকিওতে। কিন্তু টোকিওতে অর্থ আত্মসাতের অভিযোগে কালো তালিকাভুক্ত হন। জাপান থেকে বহিষ্কার করা হলে চলে যান আমেরিকায়। সেখানে এক আমেরিকানকে বিয়েও করেন। আমেরিকান স্ত্রী কাজে লাগিয়ে তিনি ফের জাপানে ঢোকার চেষ্টা করেন, কিন্তু এই যাত্রাও সফল হয়নি। সেলিম প্রধানকে গ্রেফতার করে বাংলাদেশে পাঠানো হয়, তবে তাকে বেশি দিন কারাবাস করতে হয়নি। এরপর গুলশানের একটি স্পা সেন্টারকে ঘিরে তিনি নতুন করে নেটওয়ার্ক গোছানোর কাজ শুরু করেন। সেলিম প্রধানের মোট 5 জন স্ত্রী আছেন বলে জানা গেছে। এর মধ্যে একজন রাশিয়ান, একজন আমেরিকান, একজন জাপানি এবং 2 জন বাংলাদেশি। সেলিমের ছোট বউ বা 5 নম্বর স্ত্রী সহকারী কাস্টমস কমিশনার, বর্তমানে কর্মরত আছেন চট্টগ্রাম কাস্টমস হাউসে। দুর্নীতি দমন কমিশনের তথ্য মতো অনলাইন জুয়ার কারবারি সেলিম প্রধানের নামে থাইল্যান্ডের 7টি কোম্পানি রয়েছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও থাইল্যান্ডে 4টি ব্যাংকে কয়েক কোটি টাকার অস্বাভাবিক লেনদেন করেছেন তিনি। এ বিষয়ে দুদক কমিশনার জানান, তদন্তের স্বার্থে সেলিম প্রধানের সব স্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। তার অর্ধশত ব্যাংক হিসাবও ফ্রিজ করা হয়েছে। সেলিমের ক্যাসিনো ব্যবসা সম্পর্কে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক জানান, অনলাইনে কয়েন বিক্রি করে ক্যাসিনো খেলায় জুয়ারিদের উদ্বুদ্ধ করতেন সেলিম প্রধান। রাজধানী বিভিন্ন এলাকায় খুলেছিলেন তার গোপন ক্যাসিনো। ক্যাসিনো থেকে অর্জিত বিপুল পরিমাণ অর্থ তিনি বিভিন্নভাবে বিদেশে পাচার করতেন। অনলাইন ক্যাসিনো থেকে আয়ের অর্থ সেলিম জাপান সহ বিভিন্ন দেশে পাচার করতেন। গুলশানে তার একটি স্পা সেন্টার রয়েছে, সেখানে অনৈতিক কর্মকাণ্ড চলত। এ বিষয়ে জানতে চাইলে পুলিশ গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার জানান, সেলিম প্রধান গ্রেফতার হওয়ার পর তার অপরাধ সম্পর্কে নানা চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসছে। থাইল্যান্ড থেকে বাংলাদেশে অনলাইনের মাধ্যমে ক্যাসিনো ব্যবসা চালাতেন সেলিম। সেলিম প্রধানের আসল পরিচয় নিয়ে ধোঁয়াশা থাকলে অন্ধকার জগতে তাকে অনেকেই চেনেন থাই ডন হিসেবে, কারণ তার বিপুল অঙ্কের বিনিয়োগ রয়েছে থাইল্যান্ডের ব্যাংকক ও পাতায়া শহরে।